দর্শক, জ্বালানি সংকটের খবর জানাতে নারায়ণগঞ্জ এবং রাজবাড়ী থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব নারায়ণগঞ্জে, সেখানে আছেন সহকর্মী আহসান সাদিক। সাদিক, আজকে ফিলিং স্টেশনে গ্রাহকদের ভোগান্তি কেমন দেখছেন? শারমিন, ফিলিং স্টেশনে যেই সকল ফিলিং স্টেশন মূলত খোলা রয়েছে সেখানে কিন্তু দীর্ঘ সারি দেখতে পেয়েছি। আমি যেই ফিলিং স্টেশনটি রয়েছি এটি কিন্তু নারায়ণগঞ্জের একটি অন্যতম প্রাণকেন্দ্রের ফিলিং স্টেশন। এটি কিন্তু গতকাল থেকে তেল সরবরাহ না থাকার কারণে কিন্তু বন্ধ রয়েছে। এবং আরেকটি তথ্য জানাই যে নারায়ণগঞ্জে মূল 4টি ডিপো থেকে শুধু নারায়ণগঞ্জ নয়, নারায়ণগঞ্জের পার্শ্ববর্তী যে সকল জেলা রয়েছে সেখানেও কিন্তু জ্বালানি তেল সরবরাহ করা হয়ে থাকে। গত কয়েকদিনের তুলনায় যদি বলি তাহলে গতকাল কিন্তু যে সরবরাহ সেটি কিছুটা বেড়েছে বলে জানাচ্ছেন পেট্রোল পাম্প মালিকরা। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। কিন্তু তারা সেই সাথে আরেকটি বিষয় বলছেন যে সরবরাহ বৃদ্ধি পেলেও তাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা আসলে জ্বালানি তেলটি দিতে পারছেন না। আর এই কারণে কিন্তু নারায়ণগঞ্জের শুধু এই স্থানটি তো নয়, এরকম বেশ কয়েকটি পেট্রোল পাম্প কিন্তু তাদের যে জ্বালানি সরবরাহ না দিতে পারার জন্য কিন্তু বিশেষ করে বিকেল থেকে কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কিন্তু তথ্য রয়েছে। এবং সেই সাথে যদি বলি যে অবৈধ জ্বালানি মজুদের দায়ে কিন্তু নারায়ণগঞ্জে প্রশাসনের পক্ষ থেকে অবৈধ মজুদের যে অভিযান সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং এর জন্য অবৈধ মজুদ ঠেকাতে তারা কাজ করে যাচ্ছেন। এবং সেই সাথে যে সকল মজুদ রয়েছে সেগুলি উদ্ধার এবং অর্থদণ্ড এবং কারাদণ্ড, সেটি দুটিরই বিধান কিন্তু নারায়ণগঞ্জের জেলা প্রশাসন থেকে বলছেন। তো সব মিলিয়ে গ্রাহকরা বলছেন অতি দ্রুত যেন জ্বালানি তেলের যে ঘাটতি সেই ঘাটতি থেকে শেষ করা হয় এবং তাদের মনে যেন স্বস্তির বিশ্বাসটি ফিরে আসে। এ হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। সাদিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজবাড়ী থেকে থাকছেন সহকর্মী সুমন বিশ্বাস। সুমন, জানাবেন যে জ্বালানি সংকটের পাশাপাশি লোডশেডিংও এখন তীব্র হচ্ছে, আপনার সেখানে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? শারমিন, রাজবাড়ীতে লোডশেডিংও যেমন তীব্র তেমনি জ্বালানিরও কিন্তু সংকট রয়েছে। অর্থাৎ দাম বৃদ্ধির পরে ওই ফিলিং স্টেশনের চেহারার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আগেও যেরকম যানবাহনের দীর্ঘ সারি ছিল এবং সেই সারি বেঁধে অপেক্ষা করে তেল নিতে হতো সেটি কিন্তু এখনো রয়েছে। আমি এই রাজবাড়ী শহরের যে ফিলিং স্টেশনটিতে রয়েছি এখানে কিন্তু এই যে কৃষক থেকে শুরু করে বাস, ট্রাক এবং যে ছোট ছোট যানবাহন সবাইকে কিন্তু দীর্ঘ সারি বেঁধে এবং অপেক্ষা করে তেল নিতে হচ্ছে। এবং তাদের যে সেই পূর্বের যে অভিযোগ যে তাদের চাহিদা অনুযায়ী তেল সেটি কিন্তু এই ফিলিং স্টেশন থেকে দেয়া হচ্ছে না। ফিলিং স্টেশন যারা কর্মরত রয়েছে তারা যেটি বলছে যে এখানে তাদেরকে রাতে 9,000 লিটার ডিজেল এবং 4,500 লিটার অকটেন এসেছে এবং এই ডিজেলের যে চাহিদা গ্রামের কৃষকরা পর্যন্ত এখানে এসে তেলের জন্য অপেক্ষা করছে সেটি হয়তো বিকেল নাগাদ শেষ হয়ে যাবে। তারপরে এই যে আবার সেই সংকট শুরু হবে। এবং রাজবাড়ী শহরের মধ্যে যে 3টি ফিলিং স্টেশন রয়েছে বর্তমানে কিন্তু 2টিতে তেল সরবরাহ রয়েছে, একটি বন্ধ রয়েছে। ফলে জেলায় যে 10টি ফিলিং স্টেশন, 10টি যে একাধারে সবসময় 24 ঘন্টা খোলা থাকবে সেটি কিন্তু তেল সংকটের কারণে থাকছে না। ফলে যে এই সংকট, সেই সংকট থেকে আসলে এখনো মুক্তি পাচ্ছে না মানুষ। সবকিছু মিলিয়ে যে তেল সরবরাহ সরকার যেটি ঘোষণা দিয়েছিল রাজবাড়ীতে কিন্তু সেটি কিন্তু আসলে হয়নি। অর্থাৎ চাহিদা অনুযায়ী ফিলিং স্টেশনের যে 24 ঘন্টায় চাহিদা সেই চাহিদা অনুযায়ী ডিপো থেকে তারা বলছে যে সেটি সরবরাহ করছে না। ফলে এই যে সংকটটা রয়েছে সেটি কিন্তু এখনো আরো দিনে দিনে তীব্র হচ্ছে। বিশেষ করে ডিজেল সংকট, ডিজেলের যে সংকটটা সেটি আরো বেশি হয়েছে। অর্থাৎ চাষিরা গ্রাম থেকে এই ফিলিং স্টেশনে এসে দীর্ঘ সময় অপেক্ষা করছে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা তাদের একটি সুমন বিশ্বাস, আপনার পেছনে দেখতে পাচ্ছি অনেকগুলো বাস। আচ্ছা, এই জ্বালানি সংকটের কারণে বাস গণপরিবহনের ভাড়ায় বা কোনো কিছুতে কোনো ঝামেলা পড়ছে কিনা জানাবেন। হ্যাঁ, সেটি তো অবশ্যই। গতকাল এখানে মালিক সমিতি, বাস মালিক সমিতি একটি সংবাদ সম্মেলন করেছে এবং তারা ভাড়া বাড়ানোর একটি সিদ্ধান্ত নিয়েছে। তারা যেটি বলছে যে এই যে হঠাৎ করে যে তেলের দাম বাড়লো সেটি সমন্বয় করতেই তাদেরকে ভাড়া বৃদ্ধি করা হবে। কিন্তু রাতে তারপরে যে ঘোষণাটি আসে যে এই যে ভাড়া আগেই তারা ইচ্ছামতো বাড়াতে পারবে না, কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখছি যে এই লোকাল পর্যায়ে যে বাস চলাচল করছে দূরপাল্লা বাদে সেখানে কিন্তু তারা ভাড়া বৃদ্ধি করেছে। পাশাপাশি তারা যে অভিযোগটি করছে তাদের যে লোকাল বাসগুলো রয়েছে অর্থাৎ রাজবাড়ী থেকে যে 2টি
রুটে বাস চলে রাজবাড়ী ফরিদপুর, রাজবাড়ী কুষ্টিয়া, সেখানে এই যে তেল সংকটের কারণে নিয়ম অনুযায়ী যে সময় মতো বাসগুলো চলবে সেটি কিন্তু আসলে চলছে না। তারা যেটি বলছে যে এই দীর্ঘ সময় অপেক্ষা করে লোকাল বাসগুলোকে তেল নিতে হচ্ছে, ফলে যে তাদের শ্রমিকরাও বেকার থাকছে। পাশাপাশি এই যে তাদের যে তেলের দাম, ডিজেলের দাম বৃদ্ধির ফলে যে ভাড়া সমন্বয় করার কথা, সেটি আসলে তারা সেইভাবে না করে, কোনো নিয়ম না করে ইচ্ছা মতোই নিচ্ছে। এর পাশাপাশি যে ছোট গাড়িগুলো রয়েছে, অটো রিক্সা থেকে শুরু করে মাহেন্দ্র, সবগুলো যানবাহনই কিন্তু তারা ইচ্ছা মতো ভাড়া নিচ্ছে। এই ছিল শারমিন রাজবাড়ির আসলে পরিস্থিতি। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, জ্বালানি সংকটের প্রভাব নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।